পাকিস্তানের পর্দা ফাঁস করতে রাশিয়ার সঙ্গে কথা বিদেশমন্ত্রীর। পহেলগাঁও কাণ্ড নিয়ে রুশ বিদেশমন্ত্রীর সঙ্গে কথা হলো এস জয়শঙ্করের। পাকিস্তানের পর্দা ফাঁস করতে রাশিয়ার সঙ্গে কথা বললেন বিদেশমন্ত্রী। কোথায় লুকিয়ে থাকতে পারে জঙ্গিরা, কোথায় তারা আত্মগোপন করেছে? পহেলগাঁও কাণ্ডে জঙ্গিদের খোঁজে তাই ম্যারাথন তল্লাশি চালাচ্ছে সেনা এবং পুলিশ। জঙ্গি যোগের অভিযোগে 5 জায়গায় পুলিশের অভিযান চলছে। জঙ্গি যোগের অভিযোগে ইতিমধ্যে 5 জনের বাড়িতে জম্মু কাশ্মীর পুলিশ তল্লাশি চালাচ্ছে। কিভাবে, কোথায় কোথায়, বিস্তারিত তথ্য জানাবেন কাশ্মীর থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার। সন্দীপ, দেখো বাবিয়া, জম্মু কাশ্মীর পুলিশ তারা এই সার্চ অপারেশন চালিয়েছে আজকে 5 জায়গায়। মূলত যারা এই জঙ্গিদের সাপোর্ট করেছে, তাদের ইনফ্রাস্ট্রাকচার দিয়ে তাদের সহযোগিতা করেছে, মূলত তাদের বাড়িতে আজকে এই তল্লাশি অভিযান চলেছে। আমরা জানি যে গত পরশুদিন 21 জনের বাড়িতে এইরকম সন্দেহভাজন, যাদেরকে পুলিশ সন্দেহ করছে যে তারা কোনোভাবে সহযোগিতা করে থাকতে পারে পাকিস্তান থেকে আসা এই জঙ্গিদের, সেই সমস্ত জঙ্গিদের মধ্যে আজকে এই গত পরশুদিন 21 জনের বাড়িতে তল্লাশি অভিযান চলেছিল জম্মু কাশ্মীর পুলিশের। আজকে আরো 5 জনের বাড়িতে তল্লাশি অভিযান চালানো হয়েছে, সার্চ এবং সিজার অপারেশন চালানো হয়েছে, যেটা এখনো পর্যন্ত আমরা জম্মু কাশ্মীর পুলিশ সূত্রে জানতে পারছি যে 5 জনের বাড়িতে তল্লাশি চলেছে। এর মধ্যে হচ্ছে ইমতিয়াজ আহমেদ। এই ইমতিয়াজ আহমেদ, তার বিরুদ্ধে একটি এফআইআর হয়েছিল এর আগে। মূলত যে 5 জনের বাড়িতে আজকে তল্লাশি অভিযান চলেছে, এদের বিরুদ্ধে এর আগেও এই ধরনের অভিযোগ উঠেছিল। নাশকতামূলক কাজে যারা জড়িত তাদের সহযোগিতা করার অভিযোগ উঠেছিল। এরকমই পুরনো এফআইআর রয়েছে এমন ব্যক্তিদের বাড়িতেই আজকে তল্লাশি অভিযান চলেছে, যার মধ্যে প্রথম হচ্ছে ইমতিয়াজ আহমেদ নামে এক ব্যক্তির বাড়িতে তল্লাশি অভিযান চলেছে, যেটা গুঞ্জ থানার তরফে, এমআরগুঞ্জ থানার তরফে এই অভিযান চালানো হয়েছে। এর পাশাপাশি আর কৌল নামে এক ব্যক্তির বাড়িতে তল্লাশি অভিযান চলেছে। তার বিরুদ্ধে 2022 সালে একটি এফআইআর হয়েছিল। সবটাই কিন্তু ইউএটি এর থানায় মামলা রুজু হয়েছিল, অর্থাৎ দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের যে ধারা, সেই মামলায় তাদের বিরুদ্ধে কিন্তু অভিযোগ এর আগেও রয়েছে। অন্য ঘটনায় তাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। আজকে এছাড়া এই আর্ট কল ছাড়া যেটা আমরা জানতে পারছি যে মুতেই জাহুর ভাট নামে এক ব্যক্তির বাড়িতে তল্লাশি অভিযান চালানো হয়েছে। বশিদ আশরাফ মালিক নামে একজনের বাড়িতে তল্লাশি অভিযান চালানো হয়েছে। মোহাম্মদ রফিক শাহ নামে একজনের বাড়িতে তল্লাশি অভিযান চালানো হয়েছে। এরা বিভিন্ন সময় অতীতে এর আগে যে নাশকতামূলক ঘটনা ঘটেছে জম্মু কাশ্মীরে, সেই সময় এদের নাম সামনে এসেছিল। মূলত যারা এই নাশকতার ঘটনা ঘটিয়েছে তাদের সহযোগিতা করা, তাদের আশ্রয় দেওয়া, এ ধরনের অভিযোগে পুরনো এফআইআর রয়েছে যাদের নামে, সেই সমস্ত ব্যক্তিদের বাড়িতেই কিন্তু জম্মু কাশ্মীর পুলিশ তল্লাশি অভিযান চালাচ্ছে। জম্মু কাশ্মীর পুলিশের তরফ থেকে যেটা জানানো হয়েছে যে টেরোরিস্ট অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত থাকা এবং তাদের সহযোগিতা করা এবং অ্যান্টি ন্যাশনাল কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকার অভিযোগেই এই তল্লাশি অভিযান চলেছে। মূলত কি কি নথি সংগ্রহ হয়েছে, কি কি গুরুত্বপূর্ণ সূত্র পাওয়া গিয়েছে, সেটা পুলিশের তরফ থেকে এখনো সামনে আনা হয়নি। তবে গত পরশুদিন 21 জনের বাড়িতে, আজকে নতুন করে 5 জনের বাড়িতে এই তল্লাশি অভিযান চলেছে, এমনটাই জম্মু কাশ্মীর পুলিশ সূত্রে আমরা জানতে পারছি। কাবিয়া, ধন্যবাদ তোমায়।